أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم دان فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير خلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वजुल एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमकुमुल्लाह तआला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের চতুর্থ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব আকায়ে মাওলা হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিই। সকলে বলুন আমিন। আর একটু মহব্বত সহকারে বলুন আমিন। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রজব মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব হুজুরপুর নূর রউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন মিরাজ শরীফ, আল্লাহর সাথে দিদার করার জন্য। এই সুবাদে অধিকাংশ উলামায়ে কেরাম আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করবে। বিশেষ করে কারা করবে? যারা মুমিন, যারা ঈমানদার, এরা আলোচনা করবে। আবার দেখা যাবে এই আলোচনা থেকে ঈমানের খুরাক অর্জন হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সংক্ষিপ্তভাবে দু একটা আলোচনা করব, কারণ মিরাজ শরীফ এত তাৎপর্যপূর্ণ বিষয় যার আলোচনা করে শেষ করা যাবে না। উলামায়ে কেরাম যুগ যুগ ধরে আলোচনা করে এসেছেন, কিয়ামত তক আলোচনা হবে। এই আলোচনা থেকে ঈমানদাররা সেখানে আল্লাহর হাবিবের সম্মান খুঁজে পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতা কিভাবে সৃষ্টি করেন কিতাবের মধ্যে আছে যে ঈমানদারের চোখের পানি থেকে আল্লাহর ভয়ে যখন ঈমানদার ক্রন্দন করেন, ওই চোখের পানি থেকেও আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন উপরে আসমানের উপরে
একটা সাগর আছে, সাগর। সেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম গোসল করেন। গোসল করার পর যখন নূরি ফাঁকা যখন লাহারা দেয়, সেখান থেকে যত ফুটা পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ওই ফিরিস্তা সৃষ্টি করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। কিন্তু এই অসংখ্য ফিরিস্তার সরদার যাকে আল্লাহ রাব্বুল আলামিন সরদারি করার জন্য, যার নেতৃত্বে সমস্ত ফিরিস্তারা পরিচালিত হয়, তিনি হচ্ছেন, সেই ফিরিস্তার নাম হচ্ছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাকে রুহুল আমিন বলা হয়, জিবরিল আমিন আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 600 নূরি ফাঁকা দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। তো মিরাজ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, বললেন জিবরিল আমিন, আমি আমার মাহবুবকে দাওয়াত দিয়েছি, তুমি আমার মাহবুবকে আমার কাছে নিয়ে আসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। মিরাজ শরীফ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 34 বার মিরাজ শরীফ হয়েছিল। কয়বার? 34 বার। তন্মধ্যে সরাসরি আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে আল্লাহর সাথে দিদার হয়েছেন, সেটা একবার। সেটা হলো কোন রাত? রজব মাসের 27 তারিখ মিরাজের রাতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং পুরো বনি ইসরাঈলের শুরু দিয়ে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সেখানে রহস্য অনেক বাতিল ফিরকা যারা আছে, যারা আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফকে অনেকে বলে সেটা স্বপ্নে দেখেছেন, নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ সেকেন্ডের ভিতর, এখন জমিনের মধ্যে, আবার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ গিয়েছেন, সেখানে নামাজ আদায় করেছেন, আবার সেখানে 7 আসমান ঠাঁই করে আরশ, কুরসি, লৌহ কলম এবং আল্লাহর সাথে কথা বলেছেন। এত দূর দূরান্ত পথ অতিক্রম করে তিনি জমিনের মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ বলুন। তো সেটা বিশ্বাস করতে অনেকের কষ্ট হয়, অনেকের কি হয়, বিশ্বাস করতে পারে না, যাদের ঈমান দুর্বল। যেমন আরবের মধ্যে আবু জেহেল, যারা কাফির ছিল, এরা তো বিশ্বাসও করে নাই। ঠিক তাদের বংশধর যারা আছে, এরাও আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফকে বিশ্বাস করতে পারবে না, কষ্ট হবে। কাল্পনিক বলবে এবং জিসিম মুবারক সহ মেরাজ শরীফে যাই নাই বলবে, নাউযুবিল্লাহ বলবে। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কোরআন পাকের আয়াতের মধ্যে বিআবদিহি বলেছেন। আব্দুন, আব্দুন অর্থ বন্দা। একটু খেয়াল করতে হবে, আব্দুন অর্থ কি? বন্দা। তো বন্দা হওয়ার জন্য, আব্দুনের জন্য দুইটা জিনিস জরুরি। একটা হচ্ছে যে রূহ, আর একটা জিসিম। একটা কি? রূহ আর একটা জিসিম, দুইটা মিলে আব্দুন। তো কিতাবের মধ্যে এখানে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অসংখ্য নাম মুবারক আছে। নবী আছে, রসুল আছে, মুদ্দাসির আছে, মুজাম্মিল আছে, ইয়াসিন আছে, তোহা আল্লাহ মহব্বত করে রেখেছেন। অসংখ্য সিফতি নাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন। কিন্তু এখানে আব্দুন বলার অসংখ্য কারণ থেকে একটা কারণ, যে আমি আব্দুন এই জন্য বলছি, আমার মাহবুবকে জিসিম মুবারক সহ আমার সাথে দিদার করার জন্য নিয়ে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেন আব্দুন বলেছেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাম
এসে আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে জাগ্রত করবে, কয়েকটা কথা আছে। নূরানি ফাঁকা মুবারক কদম শরীফের সাথে দিয়েছেন এবং জিবরিল আমিন আলাইহিস সালামের জবান মুবারক, জবানটা আমার নবীর কদমের সাথে লাগিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদাবান ফিরিস্তা, এত মর্যাদাবান ফিরিস্তার জবান আমার নবীর কদমের নিচে। সুবহানাল্লাহ বলুন। আমার রসুলের গোলাম, তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি যত করতে পারবে এত তার শান মান ইজ্জত কদর আল্লাহ বুলন্দ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন, এমনি আসে নাই, ৭০,০০০ ফিরিস্তার জুলুস সহকারে জমিনের মধ্যে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাম। হযরতে এইভাবে ৪ ফিরিস্তা ৭০,০০০ ফিরিস্তার জুলুস সহকারে জমিনের মধ্যে এসে আমার রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঘুম মুবারক থেকে যখন জাগিয়েছেন, জাগার পর আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক থেকে উঠেছেন এবং অজু মুবারক করেছেন। অজু মুবারক জমজম কূপের পানি মুবারক দিয়ে অজু মুবারক করেছেন। সুবহানাল্লাহ বলুন। অজু মুবারক করেছেন এবং আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারককে শক্ত সদর করেছেন, শক্ত সদর তার দ্বিখণ্ডিত করেছেন, শক্ত সদর। যাক, 4 বার শক্ত সদর করেছেন, তার মধ্যে একবার হলো মিরাজ শরীফের মধ্যে যাওয়ার পূর্বে শক্ত সদর করেছেন। কিভাবে নিয়েছেন? আসার সময় জান্নাত থেকে একটা বুরাক নিয়ে এসেছেন। কিতাবের মধ্যে আছে وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أوتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل। سبحان الله বলুন। বুরাক এটা হচ্ছে যে বুরাক, এটা বরকুন শব্দ থেকে, বরকুন। বরকুন অর্থ বিজলি। বরকুন অর্থ কি? বিজলি, অর্থাৎ বিজলি। আমরা বিদ্যুৎ বলি না, বিদ্যুৎ, বিদ্যুৎ এটাকে বরকুন বলে। বরকুন অর্থ বিজলি। তো বুরাককে বুরাক কেন বলা হয়? বুরাকের গতি এত যে তার এক কদম রাখে ইয়াদাউ হাফরাতুন ইনদাহা মুনতাহা তারফিহি। বরকত বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তার এক কদম হচ্ছে তার এক চোখের ফোঁক, এত দ্রুত গতি এই বুরাকের। যখন বুরাকের মধ্যে যখন আরোহণ করছেন আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাকেটা লড়াচড়া করছে। জিবরিল আমিন বলেছেন, বুরাক তুমি কেন লড়াচড়া করছো? তুমি যার জন্য, যার মহব্বতে তুমি এতদিন ক্রন্দন করেছিলে, কোথায় ক্রন্দন করেছিল? জান্নাতের মধ্যে অসংখ্য বুরাক ছিল। আল্লাহ এলান করে দিয়েছেন বুরাক। নুজরাতুল মাজালিস কিতাবের মধ্যে এনেছেন, আল্লাহ এলান করে দিয়েছে বুরাক তোমাদের পিঠে করে একদিন আমার আখিরি জামানার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাথে দিদার করার জন্য আমি নিয়ে আসবো, লামকানে আনবো। তো তোমাদের কাছ থেকে একটা বুরাকের পিঠে করে আমি আনবো। সুবহানাল্লাহ বলুন। তাকে এলান হয়েছে। এই এলান যখন পেয়েছেন, এখন বুরাকরা যারা আছে জান্নাতের মধ্যে সবগুলা খুব খুশি হয়েছে সেটা শুনে, যে আমাদের পিঠে করে আল্লাহ পিয়ারা হাবিবকে নিয়ে আসবেন। এখন কোনটার পিঠে করে আনবে সেটা কিন্তু বলে নাই, এলান করে নাই, তোমাদের কাছ থেকে একটা নেব। এটা যখন বলেছেন সবাই খুশি, সবাই
সে কান থেকে খেয়ে মোটা তাজা হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, আমাদের পিঠে করে আসবে, এরকম চলছে জান্নাতের মধ্যে। খুব সুন্দর পরিবেশ, সুন্দর হয়ে যাচ্ছে। তোর মধ্যে দেখা যায় একটা বুরাক ওই কথা, ওই এলান যখন থেকে শুনেছেন তখন থেকে খাওয়ার ছেড়ে দিয়েছে, পান করা ছেড়ে দিয়েছে। সে এক পাশে অবস্থান করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। বর করে বলুন সুবহানাল্লাহ। সে কাঁদতেছে, ব্যাপার কি? অন্যান্য সবগুলো বুরাক খাওয়ার কাঁদছেন, খুশি হয়েছে, কিন্তু এই একটা বুরাক কেন কান্না করতেছে? তাজ্জব ব্যাপার হয়ে গিয়েছে। ঠিক মেরাজের রাত যখন এসেছিল, জিবরিল আমিন আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গিয়েছেন বুরাকের জন্য, তিনি দেখেছেন সবগুলো বুরাক খুব সুন্দর সুসজ্জিত। দেখেছেন কাকে আনবে, কোন বুরাককে নিয়ে আসবে। সেখানে দেখেছেন একটা বুরাক নির্জন, সে বসে বসে ক্রন্দন করতে, কাঁদছে, খাবার ছেড়ে দিয়েছে, খাই নাই। সবার পরিবেশ একরকম, ওনার পরিবেশ একরকম। এদেরকে জিজ্ঞেস করেছেন, তোমরা এত সুন্দর কেন হয়েছে? বললেন, আমরা শুনেছি আমাদের পিঠে করে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ করবেন, এই জন্য আমরা খুশি হয়েছি, আমাদের এই পরিবেশ হয়েছে। জিবরিল আমিন দেখেছেন আর একটা বুরাক নির্জনের মধ্যে বসে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করছে। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই বুরাকের কাছে গিয়েছেন, বুরাক তোমার এই অবস্থা কেন? আমি জান্নাতের মধ্যে এসেছি, জান্নাতের মধ্যে দেখেছি অসংখ্য বুরাক দেখেছি, সবার সুন্দর চেহারা, সবাই খুশি, কিন্তু তুমি ক্রন্দন কেন করছো, তুমি কাঁদছো কেন? ওই বুরাক বললেন, এ জিবরিল আমিন আলাইহিস সালাম শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এখানে এলান করে দিয়েছেন যে আমাদের পিঠে করে আমাদের কাছ থেকে একটা বুরাকের পিঠে করে আল্লাহর প্যারা হাবিব রউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফ নিয়ে আসবেন। ওই কথা শোনার পর তখন থেকে আমি খাবার ছেড়ে দিয়েছি, পান করা ছেড়ে দিয়েছি। আমি চাচ্ছি আমি আমার পিঠে করে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ করুক। সুবহানাল্লাহ বলুন। এটা আমি চাচ্ছি, যাতে আমার পিঠে করে, আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ প্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ করুক। বর করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেছেন, ঠিক আছে, তোমার ভিতরে যখন এত রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা বিদ্যমান, আমি তোমাকে নিয়ে যাব। তকদির চমকে গিয়েছে। বর করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য, মহব্বতের জন্য ক্রন্দন করেছেন, আমার নবীর সাথে দিদার হয়েছে। আপনি যখন আল্লাহ রসুলের মহব্বত নিয়ে যখন কান্নাকাটি করবেন দিদারের জন্য, মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য যখন আপনার মন চটপট করছে, মক্কা শরীফে তাওয়াফ করার জন্য যখন মন চটপট করবে, মদিনা শরীফে জিয়ারত করার জন্য যখন মন খাটবে, আপনার কাছে তো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আপনি মদিনা শরীফে কিভাবে যাবেন? কিন্তু অন্তরটা আমার নবীর রওজা শরীফে সালাম দেওয়ার জন্য মন কাঁদতেছে। দেখবেন একদিন হঠাৎ করে আপনার তকদির চমকে যাবে, আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগলো আপনার সাথে দিদার হয়ে যাবে। এটা মহব্বতের ব্যাপার স্যাপার। উস্তুনে হান্নাও কেঁদেছিল আমার নবীর বিচ্ছেদে। উস্তুনে হান্না যখন কেঁদেছেন, আমার নবীর বিচ্ছেদে যখন কেঁদেছেন, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাব শরীফ থেকে নেমে উস্তুনে হান্নাকে আমার নবীর নূরানি সিনার সাথে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে মুহাব্বত। সেখানে তো অসংখ্য বুরাক ছিল, এদেরকেও তো আনতে পারতো, কিন্তু নয়। তুমি যখন আমার নবীর জন্য শুনে জিয়ারতের জন্য যখন
দু চোখের পানি ছেড়ে যখন আল্লাহ দরবারে যখন ফরিয়াদ করেছ, তোমার তকদির চমকে গিয়েছে, তুমি চলো আমার রসুলের দিদারের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুরাক যখন আনলেন সংক্ষিপ্ত আকারে, আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে আরোহণ করছে। আরোহণ যখন করছে, বুরাক লড়াচড়া করছে। কারণ কি? জিবরিল আমিন বলেছেন, বুরাক, তুমি যার জন্য এতদিন পর্যন্ত ক্রন্দন করেছ, কেঁদেছ, জিয়ারত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য, আজকে তোমার পিঠে আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করছে, তুমি লড়াচড়া কেন করছো? তুমি শান্ত হয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুরাক বলেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি লড়াচড়া করছি গুস্তাখির জন্য নয়, বেয়াদবির কারণে নয়, আমি আমার রসুলের দরবারে আরেকটা আমি আরজি করতে চাই। সুবহানাল্লাহ বলুন। কি আরজি? চিন্তা করুন, আরজিটা কি? বুরাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে আমার আরেকটা আরজি আছে। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরাক, এমন তোমার আরজিটা কি? তোমার আরজিটা কি? দেখি একটু করে বলো। বুরাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, কাল যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, 12 সূর্যের তাপ মানুষের কপালের মধ্যে আসবে, ইয়া নফসি বলবে, সবাই কেউ কারু নয়, সকল আম্বিকরাম আলাইহিস সালামের উম্মত থাকবে। হাসরের মাঠ খুব কঠিন সময় হবে, খুব ভয়াবহতা হবে। এমন ভয়াবহতা হবে, আপনার অসংখ্য গুনাহগার উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য, আপনার উম্মতকে শাফাআত করার জন্য আপনি ছুটাছুটি করবেন, কিছুক্ষণ ফুলসিরাতের পুলের উপর যাবেন। আমার উম্মত কিভাবে ফুলসিরাত পার হচ্ছে, নাকি আমার উম্মত ফুলসিরাত থেকে পড়ে যাচ্ছে জাহান্নামের মধ্যে। আবার কিছুক্ষণ যেখানে মিজানের মধ্যেই আমলনামা ওজন করা হবে, আমার উম্মতের আমলনামা নাকি কম হচ্ছে। আমার রসুল মিসাবে রহমতের মধ্যে আসবে, উম্মতের আমলনামা সেখানে ওজন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন সেখানে ছুটাছুটি করবেন আপনার উম্মতের জন্য। আমি চাই আপনি কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি বুরাককে আপনার সাথে রাখবেন, আমার পিঠে করে আপনি কাল কিয়ামতের ময়দানের মধ্যে চলবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি এটা চাই ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার উম্মতের গোলামি করতে চাই, আপনার গোলামি করতে চাই উম্মতের জন্য। চিন্তা করে দেখেছেন, এখনো কিয়ামত কায়েম হয় নাই, কিয়ামত কায়েম হবে। কিয়ামত হয়েছে নাকি হবে একটু বুঝতে হবে। এখানে কিছু শিক্ষণীয় আছে। কিয়ামত হয়েছে নাকি হবে ভবিষ্যতে? ভবিষ্যতে হবে না, এখনো হয় নাই, কিয়ামত হবে। কিন্তু কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানে আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চলবেন, ছুটবেন। এটা বুরাক কিভাবে দেখেছেন? এটা প্রশ্ন আসে না? নাই আছে না প্রশ্ন? বুরাক কিভাবে দেখেছেন? তো বুরাক যদি কিয়ামতের দৃশ্য যদি আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কারণে যদি বুরাক যদি দেখে, তো যিনি মুনিব, যিনি সরকারে মদিনা, রউফুর রহিম, আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি দেখেন না? বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কোনো কিছু আড়াল নেই। যাক, আরোহণ করেছেন,
চলে যাচ্ছে, অনেক বড় কথা। যাওয়ার সময় গিয়েছেন, মদিনা তৈবা দিয়ে গিয়েছে, সেখানে আনবিয়া কিরাম আমার রসুলকে সালাম দিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে স্বাগতম জানিয়েছেন, এবং হযরতে মূসা আলাইহিস সালামের কবর শরীফ জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলে জিয়ারত করেছেন হযরতে মূসা আলাইহিস সালামের কবর শরীফ। মূসা আলাইহিস সালাম সেখানে কবরের মধ্যে নামাজ আদায় করছেন। মূসা আলাইহিস সালামের সাথে আমার নবীর সাথে কথোপকথন হয়েছে, বর করে বলুন সুবহানাল্লাহ। আলাপ আলোচনা হয়েছে। সেখান থেকে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়েছেন, বর করে বলুন সুবহানাল্লাহ। কোন বাইতুল মুকাদ্দাস শরীফ? যে বাইতুল মুকাদ্দাস শরীফ ফিলিস্তিন, সেখানে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলুন। কয় রাকাত নামাজ? 2 রাকাত। মুসল্লিতে লাগবে। সেখানে আনবিয়া কিরাম হযরতে আদম আলাইহিস সালাম হতে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আনবিয়া কিরাম 1,24,000 আনবিয়া কিরাম যারা ছিল, সকল আনবিয়া কিরাম সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে এখন কবরের মধ্যে কথা হয়েছে, জিয়ারত হয়েছে আমার নবীর সাথে, কিন্তু মূসা আলাইহিস সালাম আবার সেখানে বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে উপস্থিত। কি কথা হয়েছে সেখানে আরেক রহস্য, অনেক রহস্য, আমি সেদিকে যাচ্ছি না। এবং সকল আনবিয়া কিরাম এখন নামাজ আদায় করার জন্য, কিতাবের মধ্যে আছে সকল আনবিয়া কিরাম, মিশকাত শরীফ টিকার মধ্যে উল্লেখ আছে, সকল আনবিয়া কিরাম সেখানে উপস্থিত হয়েছেন। এখন অসংখ্য আনবিয়া কিরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক পূর্বে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। তারা আবার সেখানে কেন আসলেন? কিতাবের মধ্যে আছে মিশকাত শরীফ, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আজসাদাল আনবিয়া, আনবিয়া কিরামের জিসিম মুবারককে, আনবিয়া কিরামের জিসিম মুবারক মাটিকে বক্ষণ করা হারাম করে দিয়েছে। মাটি আনবিয়া কিরামের জিসিম মুবারক বক্ষণ করতে পারে না। এবং আনবিয়া কিরাম ওয়াইসাল্লুনা, তারা কবরের মধ্যে নামাজ আদায় করেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এবং আনবিয়া কিরাম জিসিম মুবারক সহ সেখানে উপস্থিত হয়েছে, সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। শুধু এমন নামাজ হয় নাই, সেখানে জালসা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কি জালসা? সেখানে প্রথমে তারিফ করা হয়েছে। কার তারিফ? কিতাবের মধ্যে আছে। সেখানে আল্লাহর সানাসিফত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলে কদর আনবিয়া কিরাম আল্লাহর সানাসিফত করেছেন। এবং আখিরি জামানার নবী মেরাজ শরীফ যাচ্ছে, সকল আনবিয়া কিরাম ওই জালসার মধ্যেই 1,24,000 আনবিয়া কিরামের মধ্যেই আমার রসুলের তারিফ প্রশংসা করেছেন। খাতমুন নবীন বলেছেন, রহমতুল্লিল আলামিন বলেছেন, সবাই তারিফ প্রশংসা করেছেন। আবার সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর তারিফ করেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। তো জালসাটা শেষ করতে হবে না? শেষ কে করবে? তো সকল আনবিয়া কিরাম তো আগে প্রশংসা করে ফেলেছেন, শেষ করবে কে? তো স্বাভাবিক দুনিয়াবি যে কোনো একটা জলসার মধ্যে, মাহফিলের মধ্যে শেষ কে করে? যিনি প্রধান, যিনি সভাপতি, তিনি শেষ করে না? লাস্ট বক্তব্য, ফিনিশিং। তো সেখানে তো আনবিয়া কিরাম আলোচনা করেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আলোচনা করেছেন, সর্বশেষ আলোচনা করেছেন আমার পেয়ারা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে বলুন সুবহানাল্লাহ। জালসা শেষ করেছেন।
এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এখন এই 2 রাকাত নামাজের মধ্যে ইমাম কে হবে? কেন তো সবাই তো নবী, সবাই তো আনবী কিরাম। ওই 2 রাকাত নামাজের মধ্যে ইমাম, কারণ অন্যান্য আনবী কিরাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বারি তাআলা আমাদেরকে আপনার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করুন, আরজি পেশ করেছে, আল্লাহর দরবারে আরজি দিয়েছেন। তো আজকে আমার রসুল যখন মিরাজ শরীফ যাচ্ছেন, সেখানে সকল আনবী কিরাম আমার নবীর পিছনে একতাদা করেছেন। বরকর বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আরেকটা লকব হলো ইমামুল মুরসালিন, ইমামুল আনবিয়া। বরকর বলুন সুবহানাল্লাহ। ইমামুল আনবিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া لذ بابل مصطفى خير الورى ملجأ مفروب مفتاح العدل صلاة يا رسول الله سلام يا প্রিয় আশিক রসুল আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শরীফ থেকে অসংখ্য শিক্ষা, যে শিক্ষা সেটা আলোচনা করে শেষ করা যাবে না। অর্থাৎ এখান থেকে সবগুলো আমার রসুলের শান বিদ্যমান। এবং নামাজ শেষ করার পর এরপর আসমানের দিকে রওনা হয়েছে। এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে যারা গিয়েছেন, যেখানে বুরাক বেঁধেছেন, ওই জায়গাটা এখনো পর্যন্ত নির্ধারিত জায়গার মধ্যে আছে, নির্ধারিত স্থানের মধ্যে আছে। এখনো পর্যন্ত দেখেছেন, সব কিছু আছে, স্মৃতিগুলো আছে এখনো পর্যন্ত। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এখান থেকে উপরে আসমানের দিকে প্রথম আসমানে যখন গিয়েছেন, প্রথম আসমানে সেখানে আসমানের মধ্যে অসংখ্য দরজা আছে আমাদের জন্য, যে আল্লাহর দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আছে না, রিজিকের দরজা। এবং দৈনিক 70,000 ফিরিস্তা জমিনের মধ্যে আসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার ফিরিস্তা? 70,000 ফিরিস্তা আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুস সালাম পেশ করে রওজা শরীফে। এভাবে অসংখ্য দরজা আছে, কিন্তু আল্লাহ রসুল মেরাজ শরীফ গিয়েছেন, সেটা স্পেশাল আরেকটা দরজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এবং এই মেরাজ শরীফ থেকে আল্লাহ পিয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ এনেছেন, তুফা এনেছেন। যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, এই 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ বা নামাজ কারোর জন্য মাফ, এটা মনে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, পরবর্তী এখান থেকেও আলোচনা করার চেষ্টা করব। আমাদের ঈমান আকীদা শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।